বলতে সর্বপ্রথম আপনাদের মাথায় কী আসে? যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো বই মানে ঈশ্বর। আপনি কি কখনো একটা বিশাল বড় লাইব্রেরি থাক বইয়ের সামনে দেখেছেন যে নির্জনতা অনুভব করতে পারেন? সেই যে নির্জনতা, সেইটি এই অদ্ভুত পৃথিবীতে, এই মহাজগতে, এই মহাকাশে খুবই বিরল। যেই শান্তি, যে স্নিগ্ধতা রয়েছে তার মধ্যে। বই আপনাকে দেয় এক ঢাল নীরবতা এবং আপনাকে সেই সূত্র, যেখানে আপনি কোথা থেকে এসছেন, আপনার অরিজিন, সেই অরিজিনের সাথে আপনার একটা লিঙ্ক হওয়ার, সেখানে আপনাকে যুক্ত হওয়ার আরেকটি সুযোগ। এক বিশাল বড় গ্রন্থাগারে যেখানে থাক বই রয়েছে, সেখানে আপনার থাকলে মনে হবে যেন আপনি ঈশ্বরের সাথে আছেন। বইয়ের সাথে ঈশ্বর আর ঈশ্বরের সাথে মানুষ, এর এক অদ্ভুত যোগাযোগ আছে। যেরকম আপনি একটি বইকে যদি কাছাকাছি দেখেন, সামনাসামনি দেখেন, বাইরে থেকে দেখেন, সেরকম আপনার দেখে বইটিকে একরকম মনে হবে। এবার আপনি যদি সেই বইটিকে নিয়ে নিভৃতে বসেন, তাহলে তার যখন জ্ঞান সে আপনাকে ঢেলে দেবে, উজাড় করে দেবে, তখন তার সম্পর্কে আপনার এক অন্যরকম ধারণা হবে। সেই রকমই আমাদের মানুষদের মতোই, আমাদের মানুষদের বাইরে থেকে দেখলে আমরা বাইরে থেকে কত সমস্যায় জর্জরিত, আমরা আমাদের উৎস জানি না, আমরা নানান রকম সমস্যা, নানান রকম প্রশ্নের মধ্যে দিয়ে যাই। তো সেই রকমই বইও, যতক্ষণ আপনি তাকে হাতে তুলে নিচ্ছেন, নিভৃতে বসছেন, যতক্ষণ না বই আপনাকে নিজের জ্ঞান উজাড় করে দিচ্ছে, নিজের ভেতরকার যত রকম রহস্য আছে সেগুলোকে আপনার সামনে তুলে ধরছে, ততক্ষণ আপনি তার স্বরূপ বুঝতে পারবেন না। তো ঈশ্বর যেরকম পরমাত্মা, তো সেই বিশাল আত্মা, সেই বিশাল ঈশ্বরের ছোট ছোট অংশ আমরা, এবং সেই অংশের দ্বারাই আমরা পরিপূর্ণ, সেই অংশের মাধ্যমেই আমরা পরিপূর্ণ, আমাদের জীবন পরিপূর্ণ। কিন্তু সেই যে প্রশ্ন, সেই গভীর প্রশ্ন যা জীবনের প্রথম থেকেই শুরু হয়, সেই প্রশ্নের উত্তর জানতে জানতেই আমাদের সারা জীবন অতিবাহিত হয়ে যায়। কারো কারো সেই প্রশ্নের, বেশিরভাগ লোকেরই সেই উত্তর জানা হয় না। যদি আমরা কিছু জ্ঞান পাওয়ার আশা রাখি, যদি কিছু জ্ঞান আহরণের চেষ্টা করি, সেটাই বইয়ের মাধ্যমে, তাহলে আমাদের জীবন কত সরল হয়ে যায়। কত কিছু জ্ঞানের কথা চাপা রয়েছে এই বিশাল পৃথিবীতে, এই বইয়ের মাধ্যমে। বই হবে আমাদের লক্ষ্য, মোক্ষ, উদ্দেশ্য, সমস্ত কিছু। আমাদের আজকে থেকে জয়যাত্রা শুরু হবে লাভ অ্যামং দ্য বুক শেলফসের। আমরা এখানে আলোচনা করব কিছু বই নিয়ে। আজকের যে আমাদের প্রথম জয়যাত্রা শুরু, আমাদের প্রথম এপিসোড, এইটি হচ্ছে দ্য ম্যানিফেস্টো অফ লাভ অ্যামং দ্য বুক শেলফস। শুনতে একটু অদ্ভুত লাগবে, ম্যানিফেস্টো কেন, একটা ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। তো ম্যানিফেস্টো এই জন্য, তার কারণ আমরা কি করতে চাই, যারা আমাদেরকে দেখছেন তারা নিজেদের মহামূল্যবান সময় এখানে অতিবাহিত করছেন। তো আমরা যদি তাকে কিছু শেখাতেই না পারি, জীবনের উদ্দেশ্য, জীবনের কারণ, বা জীবন অতিবাহিত হওয়ার কারণ, জীবনের গুরু রহস্য, তাহলে তার সময় নেওয়ার কোনো মানে হয় না। আমাদের ম্যানিফেস্টো প্রথম ভিডিও করারই একটাই কারণ, যে আপনারা কেন লাভ অ্যামং দ্য বুকশেলফস চ্যানেলটি দেখবেন, আমাদের ভিউয়ার্সরা যারা আমাদের কাছে মহামূল্যবান। আমরা এই চ্যানেলে কি করব, কি করে থাকব, বা কি করতে চলেছি, সেইটারই আমরা কিছু নমুনা প্রদর্শন করব, যে পরবর্তীকালে কি ভিডিও আসতে চলেছে লাভ অ্যামং দ্য বুকশেলফসে। আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটা এই যে আমাদের বই সম্পর্কে আপনাদেরকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা, আপনাদেরকে আরেকটু বেশি নলেজেবল করে তোলা বই সম্পর্কে। এবার আপনি যদি কোনো স্পেসিফিক বই সম্পর্কে জানতে চান, সেই স্পেসিফিক বই সম্পর্কে আরেকটু ডিটেল ক্রিটিক্যাল অ্যানালিসিস করা, তো সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। আমার নাম অঙ্কুর, লাভ অ্যামং দ্য বুক শেলফসে আপনাদের স্বাগত জানাই। তো চলুন লাভ অ্যামং দ্য বুক শেলফসের জয়যাত্রা শুরু করা যায়। প্রথমেই বলে নিতে চাইবো, লাভ অ্যামং দ্য বুক শেলফস ইউটিউব চ্যানেলটি, যেটির ভিডিও হয়তো আপনারা এই প্রথমবার দেখছেন, তো সেক্ষেত্রে বলে দিতে চাইবো এই যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টা প্রথমবার নয়। আমার একটি ফেসবুকের পেজও ছিল, লাভ অ্যামং দ্য বুক শেলফস বলে, এবং ফালতু লোকের ডায়েরি বলে, দুটো পেজ ছিল। তো আপনারা যারা সেই পেজ ফলো করতেন, তাদের কাছে আমি হয়তো নতুন নই, খুব সামান্যই ফলোয়ার্স ছিল,
তো তারা যদি দেখে থাকেন তাদেরকে আবার পুনরায়ভাবে প্রায় 3-4 বছর পর সাদর আমন্ত্রণ জানাই, এবং যারা নতুন দেখছেন তাদেরকেও সাদর আমন্ত্রণ জানাই। তো চলুন ম্যানিফেস্টেশনে আমরা কি কি করতে চলেছি পরবর্তীকালে তার কিছু নমুনা প্রদর্শন করা যায়। প্রথমেই হচ্ছে ডিটেল রিভিউ অফ দ্য বুকস। ডিটেল রিভিউ আমরা যে কোনো রকম ইয়নডার, সেটা যে কোনো ইয়নডার থেকে বিলং করতে পারে, সেটা পলিটিক্স হতে পারে, সেটা লিটারেচার হতে পারে, সেটা যে কোনো সাবজেক্ট, নভেলস, পোয়েট্রি, এনিথিং, হরর স্টোরিজ, ভূতের গল্প হোক কিংবা হাসির গল্প, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা পাবলো নেরুদা হোক, আমরা সমস্ত কিছুরই রিভিউ করার চেষ্টা করব। আমি বইটিকে ক্রিটিক্যালি পড়ে এবং থরোলি পড়ে আপনাদেরকে সেটার সম্পর্কে ইন ডেপথে ক্রিটিক্যাল অ্যানালিসিস করার চেষ্টা করব আমরা। তো শুধুমাত্র সেটা নয়, সেইখানে পোয়েটের সম্পর্কে, পোয়েটের বায়োগ্রাফি এবং পোয়েটের পার্সোনাল লাইফ, তার মাস্টার পিসেস, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে, এবং ইন ডেপথে তার কনসেপ্টের কী ভ্যালু এবং তার যেই রাইটিং পিসটা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেই এপিসোডে স্পেসিফিক এপিসোডে, তো সেইটা একটা সমাজে কি চিহ্ন রেখে যাচ্ছে বা কি রিফ্লেকশন রেখে যাচ্ছে বা তার সময়কে সে কিভাবে বন্দি করে রাখছে। তো লিটারেচারকে বলা হয় সমাজের প্রতিফলন। তো একজন লেখক যদি 1970 সালে একটি তার মাস্টারপিস লেখেন বা যে কোনো কিছুই লেখেন, তো 1970 সালের মধ্যে সে তার সেই সময়টাকে বন্দি করে রাখছেন। সেই সময়টার যে প্রতিফলন সেইটা তার পরবর্তী জেনারেশনকে এবং সেই সমাজকেও সেইটি সে রিভিউ শেয়ার করছেন বা তার ভিউজ শেয়ার করছেন, তাদেরকে জানাচ্ছেন যে সেই সময় সম্পর্কে। আমরা এখন যদি 1970-এ সেই লেখক সম্পর্কে পড়তে যাই, তাহলে আমরা সেই সমাজ সম্পর্কে জানতে পারবো বা সেই সময় কি চলতো সেই ব্যাপারে জানতে পারবো। এবং যেরকম বললাম, তো শুধুমাত্র কোনো স্পেসিফিক সাবজেক্ট না, সেটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, অ্যানথ্রোপোলজি হতে পারে, মাইথোলজি হতে পারে, এনি সাবজেক্টে আমরা আপনাদেরকে কিছু নলেজ দেওয়ার চেষ্টা করব সেই বই সম্পর্কে। এবং যেরকম বললাম, থরোলি অ্যানালিসিস করব আমরা সেই বইটাকে এবং লেখকের সম্পর্কে। এবং আরেকটা যেটি গুরুত্বপূর্ণ জিনিস, যে একটি বই শুধুমাত্র সেটি বইয়ের আকারে শুধুমাত্র সেটা সেন্ট্রাল আইডিয়া সম্পর্কে জানলে চলবে না, তার সাথে সাথে একটা লেখক যখন একটা জিনিস সৃষ্টি করছেন তার ক্রিয়েটিভ পার্সপেক্টিভ থেকে, তো এটাও খুব ইম্পর্টেন্ট। তখন তার ক্রিয়েশনের সাথে তার নিজস্ব একটা যোগাযোগ তৈরি হয়। তো সেই যে যোগাযোগটা, যদি একজন লেখক সম্পর্কে আমি নাই জানি, তাহলে তার ক্রিয়েশন সম্পর্কে আমি জানতে পারবো না বা ক্রিয়েশন সম্পর্কে আমার অতটা আইডিয়া হবে না। তো যেই রকম একজন বাবা এবং তার ছেলে, তাদের মধ্যে যেরকম যোগাযোগ থাকে, তাদের চেহারার মিল থাকে, তাদের বৈশিষ্ট্য, গুণাগুণ, দোষ ইত্যাদি যেরকম লিঙ্ক থাকে, সেরকম একজন রাইটারের ক্ষেত্রেও তার যে স্পেসিফিক কপি, তার মাস্টারপিসেস, তার স্পেসিমেন্টস, তার ম্যানুস্ক্রিপ্টস, সেগুলোতেও তিনি তার বৈশিষ্ট্য ধারা রেখে যান এবং তার মাস্টার ক্লাসের স্ট্রোক সেগুলো তিনি রেখে যান। তো আমরা সেই রকমই কিছু ডিটেল রিভিউ করার চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে আনবক্সিং অফ বুকস পারচেসড ফ্রম ই পোর্টালস। তো আমরা যদি কোনো কিছু বই পারচেস করে থাকি অ্যামাজনে বা ফ্লিপকার্টে, আমি সাধারণত অ্যামাজন প্রেফার করি, এই সম্পর্কে আপনাদের আরও বলবো। অ্যামাজন, ফ্লিপকার্ট বা স্ন্যাপডিল ইত্যাদি যে ই পোর্টালস রয়েছে, সেইগুলো থেকে আমরা যদি কোনো বই পারচেস করে থাকি, সেগুলো চেষ্টা করব আপনাদের সামনে আনবক্সিং করার এবং সেইগুলো সম্পর্কে কুইক রিভিউ অফ দ্য আনবক্সড বুকস অ্যান্ড লাইক কোয়ালিটি, কভার পেজ, এভরিথিং। আমরা সেই বইগুলোকে আপনাদের সামনে আনবক্সিং করার চেষ্টা করব, সেগুলোর কোয়ালিটি সম্পর্কে আপনাদের বলবো, সেটা কীরকম, সেটা আমরা কি অর্ডার করেছিলাম, পেপার ব্যাক না হার্ড কভার। এবার যদি পেপার ব্যাক অর্ডার করে থাকি, আমাদের কাছে পেপার ব্যাক এসে থাকে, পেপার ব্যাকের সেটার কভার পেজ কীরকম, ইলাস্ট্রেশনস কীরকম, বইটা আদৌ কোনো ইলাস্ট্রেশনস আছে কি না, এবং তার কভার পেজের ঠিক ডিজাইন কীরকম, এভরিথিং। তো আর যদি সেই বইটির হার্ড বাউন্ড কপি এবং পেপার ব্যাক দুটোই অ্যাভেলেবেল থেকে থাকে, তাহলে আমরা তার প্রাইসের ডিফারেন্সটা আপনাদের জানানোর চেষ্টা করব এবং অ্যাট লাস্ট আমরা এটাও অবশ্যই কনক্লুড করার চেষ্টা করব যে কোনটা আপনাদের নেওয়া উচিত প্রাইস হিসেবে। অবশ্যই হার্ড বাউন্ড বইয়ের দাম বেশি হয়, কিন্তু আপনাদের কোনটা নেওয়া উচিত, পেপার ব্যাক না হার্ড বাউন্ড, তো সেটাও ডিফার করে পাবলিকেশনসের ওপর। তো সেটাও আমরা আপনাদেরকে রেকমেন্ড করার চেষ্টা করি যে আপনাদের কোন দিকে যাওয়া উচিত, হার্ড বাউন্ড না পেপার ব্যাক। তো এবং পেজ কোয়ালিটিও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। পেজ কোয়ালিটির যদি আপনার পেজ কোয়ালিটির মধ্যে অনেক ডিফারেন্সেস হয়। যদি আপনার
কিছু পাবলিশার্স আছে, তারা এমন বই পাবলিশ করেন যে বইগুলো কোয়ালিটি হয়তো দেখতে ভালো হয়, বাট ইট ইজ ভেরি হেভি টু ক্যারি। এবং পেঙ্গুইনের বই যদি দেখেন, আপনার পেজগুলো দেখতে হয়তো যারা নিউ কামার আছে, তারা যারা নতুন বই পড়বে, তাদের হয়তো পেজগুলো দেখতে মনে হবে যে পেজগুলো ঠিক অতটা ভালো না, বাট ইট ইজ ভেরি হাই কোয়ালিটি। তার কারণ এগুলো ফ্রেন্ডলি হয় ক্যারি করার জন্য, যারা প্লেন্স ট্রাভেল করছেন তাদের জন্য ক্যারি করতে সুবিধা হয়। তো পেজ কোয়ালিটি সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ডিটেল রিভিউ মানে শুধুমাত্র বইয়ের ইন্টারনাল না, ফিজিক্যাল রিভিউ, যাতে আপনার সেই বইটি যেটি আপনি শখ করে কিনছেন, তো সেই বইটি যাতে আপনার দেখতেও ভালো লাগে, সেটা ইন্টারেস্টিং লাগে, এবং যে যখন আপনি নিভৃতে সেই বইটিকে আরাম কেদারায় নিয়ে বসবেন বা খাটের পাশে নিয়ে বসবেন, শীতের রৌদ্র এসে পড়বে জানলা দিয়ে, তো তখন যাতে আপনার বইটি পড়তে বিরক্তিকর না লাগে, যাতে আপনার বইটি পড়তে ভালো লাগে, তো সেটিরও আমরা খেয়াল রাখতে চেষ্টা করব, যাতে আপনি বই পড়তে সর্বদা এই দিকে ইন্টারেস্টেড থাকেন, মনোযোগী থাকেন, যাতে আপনার ইন্টারেস্টটা কখনো সেখান থেকে সরে না যায়, সেটারও আমরা চেষ্টা করব। তো আমরা কিছু এপিসোড করব, স্পেসিফিক এপিসোড কিছু অথার্সের ব্যাপারে বা কিছু পোয়েটসের ব্যাপারে, যেরকম সাপোজ জন কিটস বা জীবনানন্দ দাশ। তো দুজন অদ্ভুত লোকের নাম নিলাম, দুজনের মধ্যে অনেক মিল রয়েছে। কিংবা পিবি শেলি, পার্সি বাইসি শেলি। তো এমন কিছু, শুধুমাত্র তাদেরকে ফেমাস হতে হবে সেরকম নয়। আর্থুর র্যাবো খুব আন্ডাররেটেড, যাদের নাম আপনারা হয়তো মেবি অনেকেই শোনেননি। তো এইরকম কিছু কিছু স্পেসিফিক রাইটার্সের ব্যাপারে, কিছু পোয়েটসের ব্যাপারে, কিছু নভেলিস্টের ব্যাপারে, কিছু এসেইস্টের ব্যাপারে আমরা ডিটেল কিছু এপিসোড করার চেষ্টা করব। তো তাদের রাইটিং স্টাইল, তাদের মাস্টার স্ট্রোকস, তো তারা কি কি করে গেছেন, এইগুলো কিন্তু বই সম্পর্কে হবে না। তো এইগুলোতে আমরা চেষ্টা করব এই অথরের ব্যাপারে জানার। তো সেই অথরের ব্যাপারে জেনে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানলে আমাদের হয়তো ইন্টারেস্ট জাগবে যে তার কিছু মাস্টার পিসেস পড়ি, এবং এই যে তার এত উত্থান পতন জীবনে, এই যে তার নানান রঙের জীবন, সেই জীবন তার ঠিক মাস্টার পিসেস, মাস্টার কপিজে কী কী এফেক্ট ফেলেছে, এবং তার বৈশিষ্ট্য কী কী লেখার, যেই জন্য তাকে ইতিহাস অমর করে রেখে গেছে। তো এইরকম কিছু স্পেশাল এপিসোড আমরা করার চেষ্টা করব, যাতে তাদের বৈশিষ্ট্য বোঝা যায়, তাদের বৈশিষ্ট্যকে আমরা জানতে পারি, সেই পোয়েটকে এবং সেই লেখককে, সেই নভেলিস্টকে, সেই উপন্যাসিককে আমরা সময়ের গণ্ডি পেরিয়ে তাকে আবার জেনে আসি, যেন তার ইন্টারভিউ নিচ্ছি সেইভাবে। তো সেগুলো আমরা করার চেষ্টা করব।